আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন ধর্মী ব্যাকলিংকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে উইকি সাবমিশন। তো আজকে আমি এই ক্লায়েন্টের জন্য কিছু ব্যাকলিংকস ক্রিয়েট করব, আর সেটা হচ্ছে উইকি সাবমিশন। তো আমি আমার এই ক্লায়েন্টের জন্য একটা শিট রেডি করে রাখছি যে দেখো, আমি তোমার জন্য উইকি সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দেব। আমি তোমাকে এই শিট প্রোভাইড করব। তো উইকি সাবমিশনের জন্য এখানে আমার উইকি সাবমিশন কিছু লিস্ট আমার এখানে দেয়া আছে। তো আমি এখান থেকে একটা ব্যাকলিংকস ক্রিয়েট করে আমি আপনাদের দেখাবো। আমরা অনেক ধরনের ব্যাকলিংকস করি, সাধারণত ওয়েব 2.0, তারপর হচ্ছে প্রোফাইল ব্যাকলিংকস, তারপর হচ্ছে ডিরেক্টরি সাবমিশন, মানে ডু ফলো নো ফলো, অনেক ধরনের ব্যাকলিংকস আমরা সাধারণত ক্রিয়েট করে থাকি। তো আজকে হচ্ছে আমরা উইকি সাবমিশন একটা ক্রিয়েট করে দেখাবো। আমার এই ক্লায়েন্টের সাথে আমার দীর্ঘদিন ধরে কাজ হয়, তো আজকে ভাবলাম যে আমি আমার এই ক্লায়েন্টের জন্য কিছু উইকি সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করি। এখন আমি যেহেতু আমার ক্লায়েন্টকে এই শিটটা প্রোভাইড করব, আমি এটা সুন্দর করে আগে থেকে রেডি করে রেখেছি। আর হচ্ছে এখানে আমার যে উইকি সাবমিশন যে সাইটগুলো আছে আমি এখানে রেখে দিছি, আর এই সাইটের লিস্টটা অর্থাৎ এই শিটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ইউটিউবে দিয়ে দিব। আপনার এখান থেকে আপনি আপনার ক্লায়েন্টকে করে দিতে পারবেন। এখন এই উইকি সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আমি একটা ডক্সে হচ্ছে কিছু কন্টেন্ট রেডি করে রাখছি, যে আমি আমার ক্লায়েন্টের জন্য এই কন্টেন্ট দিয়ে আমি উইকি সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করব। এখন এখান থেকে আমি একটা সাইট নেব। ধরেন আমি প্রথম সাইটটা নেব, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমাকে হচ্ছে এই সাইট একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমি এখান থেকে একদম ডান সাইডে একদম উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট আর একটা হচ্ছে লগ ইন। যদি আমি এই সাইট আগে লগ ইন করে থাকি বা ক্রিয়েট করে থাকি তাহলে আমার লগ ইন করলেই চলবে। তো আমি যেহেতু এই সাইটটাতে নতুন, বা এর আগেও আমার এই ব্যাকলিংকস নিয়ে খুব বেশি একটা কাজ করা হয়নি, জাস্ট নিজের জন্য হয়েছে। তো আমি ভাবলাম যে একটু আপনাদের জন্য একটু করে রাখি, যদি আপনাদের যারা বিগিনার লেভেলের আছেন তাদের যদি মানে উপকার হয়। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর হচ্ছে এখানে আমাকে একটা ভেরিফাই করতে হবে, রোবোটিং ভেরিফাই, যেটা ভেরিফাই আমি ক্লিক করলাম। তো আমার এটা ভেরিফাই হয়ে গেল। তো এরকম একটা ইন্টারফেস আসবে, আমি একটু ছোট করে নিই। দেখেন এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে হচ্ছে আপনার সবগুলো আপনার এখান থেকে ফিল করতে হবে। ধরেন ইউজার নেমে আমি আমার নাম সাধারণত আরাফাত ইউজ করি, তো আমার হচ্ছে, বা আপনি যে কোনো, বা আপনার ক্লায়েন্টের নামও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে ধরেন আরাফাত 202 বা 202 আমি এটা দিলাম, জাস্ট একটা সিম্বল আপনাকে বোঝানোর জন্য। পাসওয়ার্ড আমি এখান থেকে পাসওয়ার্ড আমি স্ট্রং ইউজ পাসওয়ার্ড আমি এটাই নিলাম। তো আমি যেহেতু এটা আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব, তো আমি এ টু জেড আমি আমার ক্লায়েন্টকে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা দিয়েছি। অ্যান্ড ইউজার নেমটা হচ্ছে এখান থেকে আমি ইউজার নেমটাই দিব, যে আমি সম্পূর্ণ তাকে দিয়ে দিব। তাহলে আমার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে। এখান থেকে হচ্ছে ইমেল অ্যাড্রেস, আপনি চাইলে আপনি যেহেতু ইয়া করবেন, তো আপনি এখান থেকে আপনার ইমেলটা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ইমেলটা দিয়ে দিব, জাস্ট কপি করলাম। কপি করে আমি এখানে মেলটা বসাবো। বসানোর পর হচ্ছে এখানে বলছে রিয়েল নেম, আপনি চাইলে রিয়েল নেম ইউজও করতে পারেন, নাও করতে পারেন। হ্যাঁ, তো এখানে যেহেতু অপশনাল লেখা আছে, তো আমরা দিয়ে দিই, আমরা আরাফাত দিয়ে দিলাম, রিয়েল নেম দিয়ে দিলাম। আই এম নট এ রোবটে ক্লিক করলাম। আই এম নট এ রোবটে ক্লিক করলে মাউন্টেন্স যেহেতু, তাহলে এখান থেকে আমার এগুলা ফিল আপ করে দিতে হবে।
তো আমি এখান থেকে ভেরিফাই করে দিলাম। দেখেন আমার কিন্তু প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা সেক্টর কিন্তু আমার এখান থেকে এ টু জেড কমপ্লিট। ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল, আমি এগুলো সব ফিল আপ করছি। তাহলে আমি ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ক্রিয়েট ইউর অ্যাকাউন্টে ক্লিক করার পর আমাকে একটু ওয়েট করতে হবে যে ক্রিয়েটিং ইউর উইকি অ্যাকাউন্ট, প্লিজ ওয়েট। তো আমি এখান থেকে হচ্ছে দেখেন আমার কিন্তু এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখেন যে এইরকম একটা ইন্টারফেস আসার পরে আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু আমার নাম বা ইউজার নেম যেটা দেওয়া হয়ে গেছে। তো এখন এখানে হচ্ছে আমার কাজ, আমি এখানে কি করব, জাস্ট আমি এখান থেকে ক্রিয়েট ইওর ফার্স্ট উইকি আর্টিকেল, ঠিক আছে, আমি এটাতে ক্লিক করব। তো আপনাকে বোঝানোর জন্য আমি এরকম করলাম, জাস্ট আমি এখানে ক্লিক করব যে ক্রিয়েট ইওর ফার্স্ট উইকি অ্যাকাউন্ট। জাস্ট আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে এরকম আমার একটা ড্যাশবোর্ড আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর হচ্ছে আমাকে এখানে টাইটেল সাবমিট করতে হবে। তো আমি আমার ক্লায়েন্টের জন্য এখানে মনে হয় সবকিছু রেডি করে রাখছি। জাস্ট আমি এখান থেকে টাইটেলটা কপি করলাম। কপি করে হচ্ছে আমি টাইটেল এখানে বসালাম। বসানোর পর হচ্ছে আমি আমার ক্লায়েন্টের জন্য যে ডক্সে কন্টেন্ট রেডি করে রাখছি, জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখানে বসাবো। দেখেন এখানে বসানোর পর আমি আবার টাইটেলটা এখানে দিয়ে দিলাম, বা আপনি চাইলে নাও দিতে পারেন। এখানে দেওয়ার পর হচ্ছে এরকম আমার কন্টেন্ট যখন ফুলফিল হয়ে যাবে, আমি স্ক্রল ডাউন করে নিচে আসব। নিচে আসার পর হচ্ছে আপনারা দেখবেন যে এই যে এরকম একটা ঘর আসবে। তো এখান থেকে হচ্ছে আপনি পাবলিশড অ্যান আর্টিকেলে ক্লিক করবেন, ঠিক আছে। তো আপনি চাইলে শো প্রিভিউতে ক্লিক করলে শো চেঞ্জ আপনি চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে ডিরেক্ট পাবলিশ অ্যান আর্টিকেলে ক্লিক করব। তো পাবলিশড অ্যান আর্টিকেলে ক্লিক করলে হবে কি, আমার এটা আর্টিকেলটা পাবলিশড হয়ে গেছে। এই দেখেন এখানে বলে দিছে যে ইওর উইকি আর্টিকেল ওয়াজ পাবলিশড সাকসেসফুলি November 4, 2025, আর্টিকেল সাকসেসফুলি পাবলিশড, প্রিভিউ। তো আপনারা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারেন, আবার এডিট পোস্টার না আমার একটু ভুল হয়েছে, তো আমি এখান থেকে এডিট করতে চাই। তো আমার যেহেতু কোনো কিছু ভুল হয়নি, জাস্ট আমি এখান থেকে প্রিভিউয়ে ক্লিক করব। তো প্রিভিউয়ে ক্লিক করার পর এটা হচ্ছে আমার লাইভ লিঙ্ক, ঠিক আছে। তো আমি এখান থেকে এই লাইভ লিঙ্কটা কপি করব। কপি করার পর আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এই যে তোমার জন্য আমি উইকি সাবমিশন আর্টিকেল যেটা ক্রিয়েট করছে এটার লাইভ লিঙ্ক তুমি চাইলে এখানে দেখতে পারো। তো তারপর হচ্ছে যেহেতু আমি এই সাইটটা থেকে হচ্ছে আমি ক্রিয়েট করছি উইকি সাবমিশন, তা আমি আমার তো এই যে এইভাবে হচ্ছে আমি দিয়ে দিব। তো এখানে হচ্ছে দেখেন ওয়েবসাইট ইউআরএল, তারপরে হচ্ছে আপনার লাইভ লিঙ্ক, তারপরে হচ্ছে ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে ডিএপিএ। এখন আমি ডিএপিএ কি করব, যে আমি এখানে জাস্ট আর একটা ট্যাব নিব। ট্যাব নিয়ে ডিএপিএ চেকার এটা গুগলে সার্চ করব। সার্চ করার পর ডিএপিএ চেকার মোয়াজ এই প্রথম যেটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমি যে সাইটটা থেকে আর্টিকেল সাবমিট করার পর যে প্রিভিউ অর্থাৎ লাইভ লিঙ্কটা নিলাম, অর্থাৎ এই সাইটটা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে কপি করে নেওয়ার পর আমি ডিএপিএ চেকারে গিয়ে এখানে দিব। দেওয়ার পর হচ্ছে আই এম নট এ রোবট, দেওয়ার পর চেক ডিএপিএ। তো এখানে হচ্ছে আমার এই সাইটে ডিএ হয়েছে 34। তো আমি আমার ক্লায়েন্টকে বলবো যে দেখো এটার ডিএ হচ্ছে 34, আর পিএ হচ্ছে পেজ অথরিটি, ডিএ অর্থাৎ ডোমেইন অথরিটি, আর একটা হচ্ছে পেজ অথরিটি, এটা হচ্ছে 46। তো এটা আমি আমার ক্লায়েন্টকে প্রোভাইড করব। তো আপনারা চাইলে এভাবে আপনার ক্লায়েন্টকে সুন্দর করে একটা শিট আকারে অনেকগুলো উইকি সাবমিশনের ব্যাকলিংকস ক্রিয়েট করে দিতে পারেন। তো বন্ধুরা
এখন বিষয় হচ্ছে যে এভাবেই আপনারা আপনার ক্লায়েন্টকে উইকে সাবমিশন আর্টিকেল ক্রিয়েট করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এসইও রিলেটেড কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।